সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কে নিয়োগ পেয়েছেন? সাবেক কূটনৈতিক মোহাম্মদ শফিউর রহমান সম্প্রতি অর্থাৎ এপ্রিল 2025 মাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কূটনৈতিক মোহাম্মদ শফিউর রহমান। 2025 সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থান অর্জন করেছে কোন কোম্পানি? স্যামসাং। 2025 সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত আলোচিত আলোকচিত্রীর নাম কি? ফাতিমা হাসুনা। সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত আলোচিত আলোকচিত্রীর নাম ফাতিমা হাসুনা। বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা? IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিয়াক সাং কোন দেশের নাগরিক? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিয়াক সাং দক্ষিণ কোরিয়ার নাগরিক। সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। হিন্দুকুশ হিমালয় পর্বতমালা কোন দুটি দেশ পর্যন্ত বিস্তৃত? আফগানিস্তান ও মিয়ানমার। হিন্দুকুশ হিমালয় পর্বতমালা আফগানিস্তান ও মিয়ানমার পর্যন্ত বিস্তৃত। দেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল কোনটি? চুন্তি বনাঞ্চল চট্টগ্রাম। দেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল চুন্তি বনাঞ্চল চট্টগ্রাম। ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? দিনাজপুর। ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর। 2025 সালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? 22 এপ্রিল। 2025 সালে 22 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়।